হিন্দু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি, মানুষের সম্পদ সব রক্ষা করতে হবে। এই দায়ভার আমাদের। কেউ কারো বাড়ি লুট, দোকান লুট করে, কিন্তু আমরা দলীয় ব্যবস্থা নিব। গণতন্ত্র এবং নির্বাচন ফিরে আনার জন্য হয়েছে। সেই জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ এবং নিজস্ব সম্পদ, মানুষের সম্পদ সব রক্ষা করতে হবে। আমাদের সেই সিংড়াতে সংখ্যালঘুর সংখ্যা অনেক বেশি, হিন্দু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি। তা আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের যানবাহনের নিরাপত্তা আমরা ইনশাল্লাহ দেবো, নাকি ভাই? আর আপনাদের একটা কথা বলি, আমাদের দলের নেতা কর্মীদের আমি বলি যে অবশ্যই যা ঘটেছে সেটা ঘটেই গেছে। আজকের পর, এই মুহূর্তের পর যা ঘটবে তার দায়ভার তার। কেউ কারো বাড়ি লুট, দোকান লুট করে, কিন্তু আমরা দলীয় ব্যবস্থা নিব। এবং যদি বিএনপির নেতৃবৃন্দ যদি বলে যে আমরা ওদেরকে চিনি না, তাও তাই তারা, কারণ তারা তাদের আগে যা ঘটনা ঘটবে তারা চিনবে না, মানে এই দায়ভার আমাদের। কারণ সাইদ মুগ্ধ এরা শহীদ এমনি হয়নি, এরা এই লুট করার জন্য, লুটকে সহযোগিতা করার জন্য হয় নাই, এরা এই দেশটাকে সুষ্ঠু গণতন্ত্র এবং নির্বাচন ফিরে আনার জন্য হয়েছে। কিন্তু সেই সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। সেই নির্বাচন, আগামী দিনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে দল সরকার গঠন করবে। সেই সরকার গঠনের পরে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।